بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সমস্ত ইবাদত বন্দেগীর হকদার। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর জন্য। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আদর্শ মোতাবেক জীবনযাপন করাই হচ্ছে মুমিনের জীবনের মুখ্য কাজ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব আপনাদের সামনে এই উম্মত, যে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন, সম্মানিত জাতি বলে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন, তাদের অধঃপতনের কারণ কি এবং তার প্রতিকার। এই সম্পর্কে হয়তো একদিনের আলোচনায় কথা সম্পূর্ণ হবে না, তাই আজকে অর্ধেক আলোচনা বা কিছু অংশ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এই উম্মতে মুসলিমা শ্রেষ্ঠ উম্মত, এতে কোনো সন্দেহ নেই। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খায়রা উম্মাহ বলে আখ্যায়িত করেছেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই উম্মতকে সম্বোধন করে বলছেন যে, হে উম্মতে মুসলিমা, হে শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সম্বোধন করে আল্লাহ বলছেন এই উম্মতকে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ এই জাতিকে উম্মত বলে আখ্যায়িত করেছেন। আর এই উম্মত হচ্ছে একটি উম্মত, এই জাতি হচ্ছে একটি জাতি। মহান আল্লাহ আর ইরশাদ করেছেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, নিঃসন্দেহে এই উম্মত হচ্ছে একটি উম্মত মাত্র। ওয়া আনা রব্বকুম, আর আমি তোমাদের রব, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের খালিক, মালিক, রিজিকদাতা। ফাবুদুন, সুতরাং একমাত্র আমার ইবাদত করো। উম্মত এক, আর এই উম্মতের রব হচ্ছে এক আল্লাহ রাব্বুল আলামিন, এবং আদেশ হচ্ছে মাত্র একটি, তা হচ্ছে এক শব্দে সমস্ত আদেশ নিষেধ আল্লাহ রাব্বুল আলামিনের তার রাসূলের শামিল, তা হচ্ছে ফাবুদুন, একমাত্র আমার ইবাদত বন্দেগী করো।
শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ রাব্বুল আখ্যায়িত করেছেন। কিন্তু শ্রেষ্ঠত্ব বহাল থাকবে কি করে সেসব গুণাবলীও কোরআনে কারিমে মহান আল্লাহ উল্লেখ করেছেন। তার মধ্যে এই আয়াতে কয়েকটি গুণাবলী আল্লাহ উল্লেখ করেছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, উখরিজাত লিন-নাস, মানুষের উপকারের জন্য তোমাদেরকে পৃথিবীতে নিয়ে আসা হয়েছে, মানুষের কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে তোমাদেরকে। যাই হোক, কারণগুলি আল্লাহ রাব্বুল আলামিন বা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা যা করেছেন তার কিছু কারণ বর্ণনা করব যে এই উম্মতে মুসলিমার অধঃপতনের কারণ কি। অথচ শ্রেষ্ঠ জাতি অধঃপতনে থাকবে, লাঞ্ছিত থাকবে, পদদলিত থাকবে আর শ্রেষ্ঠ হবে, এটি তার বিপরীত কথা। আল্লাহ যে জাতিকে শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেন, যে জাতিকে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, মধ্যপন্থী উম্মত। ওয়াসাতানের তাফসির আরও করা হয়েছে। ওয়াসাত মানে শাব্দিক অর্থ তো মধ্যপন্থী, এই এক তাফসির। না ইহুদিদের মতো তাতে রয়েছে বাড়াবাড়ি, আর রয়েছে খ্রিস্টানদের মতো। এই দুই বাতিলের মাঝখানে দুই বিকৃতি যে ঘটেছে, ইহুদি এবং খ্রিস্টান ইজমে, এই দুই বিকৃত ধর্মের মাঝখানে সত্য দিন হচ্ছে এবং সত্য দিনের অনুসারী হচ্ছে এই উম্মতে ওয়াসাত, একটি তাফসির। আর একটি তাফসির মুফাসসিরিনগণ করেছেন উম্মাতান ওয়াসাতা আই খিয়ারান আদলান, উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি, ভালো জাতি। তো এই উম্মতের অধঃপতন কেন? এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন এ ওয়াদাও করেছেন এবং তাদেরকে সম্মানিত করেছেন। এর বাস্তবায়ন হয়েছে যখন তারা সত্যি সত্যি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে নিজেকে পরিচিত করতে পেরেছে, প্রমাণ করতে পেরেছে যে আমরা সত্যিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহর গোলাম এবং একমাত্র প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল অনুসারী, খাঁটি অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করতে গিয়ে কোনো রকমের শর্ত নেই, কোনো রকমের অজুহাত নেই। বিনা কোনো শর্তে, বিনা কোনো অজুহাত পেশ করায়, বিনা কোনো দ্বিধাদ্বন্দ্বে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা অনুসরণ করেছে এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতকে সুনির্দিষ্ট করেছে, তখন আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন, আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। সবচাইতে বড় কারণ হচ্ছে এই উম্মতের অধঃপতনের, তা সবার জানা। অনেকে জেনে তার বাস্তবায়ন করি না, আর অনেকে হয়তো জানার চেষ্টা করি না, আবার অনেকে জানি। তা হচ্ছে এই উম্মতে শিরকের অনুপ্রবেশ। যখনই এই মুসলিম জাতি বিজাতিদের মতো, ইহুদি নাসারা হিন্দুদের মতো, কাফেরদের মতো শিরক করা শুরু করেছে, আকার ধরন ভিন্ন হলেও কাজ একই। কেউ প্রতিমা পুতুল পূজা করে, কেউ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, কেউ ওজাইরকে আল্লাহর পুত্র বলে, ইহুদি খ্রিস্টান। মুসলিমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ না বলে নুরুল্লাহ বলতে শুরু করেছে। মুহাম্মদ আল্লাহর নূরের তৈরি। সাদৃশ্যতা দেখুন। হিন্দুরা, পৌত্তলিকরা দুর্গার পূজা শুরু করেছে, বিভিন্ন দেবী দেবতার পূজা শুরু করেছে। এরা দরগাহ, যত পীরের দরগা রয়েছে, মাজার, কবর রয়েছে, সেসবের পূজা শুরু করেছে। যখন এই মুসলিম জাতির মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেছেন, তাদের অধঃপতন এসেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান নিয়ে এসেছে, মুমিন হয়েছে। শুধু মুমিন হওয়া যথেষ্ট নয়, ইতিবাচক কথা বলা, তার দাবি করা, তার শুধু স্বীকৃতি দেওয়া যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত নেগেটিভ না থাকবে, নেতিবাচক না থাকবে। ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানকে জুলমের সাথে সংমিশ্রণ ঘটায়নি, ঈমানকে জুলমের সাথে একাকার করে দেয়নি। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামদের কয়েকজন পেরেশান হয়ে পড়লেন যে আইয়ুনা লাম ইয়াজলিম নাফসা। আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে এসেছে, মুমিন মুসলিম হয়েছে, তারপরে জুলুম করেনি, তাদেরই মুক্তি রয়েছে, তাদের জন্য নিরাপত্তা রয়েছে, আর তারাই হচ্ছে হেদায়াত প্রাপ্ত,
উলাইকা লাহুমুল আম, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তারা নিরাপদ, তারাই সম্মানিত। অধঃপতন থেকে, লাঞ্ছনা থেকে, জিল্লত থেকে, গোলামি থেকে, সমস্ত রকমের দুনিয়া এবং আখেরাতের বালা মুসিবত বিপদ আপদ থেকে নিরাপদ। কে? যেই ব্যক্তি ঈমান নিয়ে আসার পরে জুলমের সংমিশ্রণ ঘটায়নি ঈমানের সাথে। আর ওয়াহুম মুহতাদুন, এরাই হেদায়াত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, তারা সঠিক পথের উপর, সিরাতে মুস্তাকিমের উপর তারা রয়েছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবাই তো জালেম। কারণ জুলম বিভিন্ন প্রকারের, এক হচ্ছে সবচেয়ে বড় জুলম, আর এক হচ্ছে মানুষের জুলম, নিজের উপর জুলম, তা হচ্ছে বিভিন্ন রকমের গুনহার দ্বারা নিজের উপর জুলম করা। আর তৃতীয় প্রকার জুলম হচ্ছে যে একের অন্যের উপর জুলম, অত্যাচার, বান্দার হকের ক্ষেত্রে জুলম। তো আমাদের এমন কি আছে জুলুম করেন না? কখনো হয়তো আমরা অন্যের উপর জুলুম করছি, কখনো বহু সময় আমরা বিভিন্ন রকমের গুনহার কারণে আমরা নিজের নফসের উপর জুলুম করছি। আইয়ুনা লাম ইয়াজলিম নাফসাহ, তাহলে তো আমরা মুক্তি পাবো না, আমরা হিদায়াতও পাবো না, গুমরাহ হয়ে যাব, রাস্তাহারা হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাম তাসমা কাওলাল আবদিস সালেহ লোকমান, তোমরা কি শোনোনি সৎ বান্দা আল্লাহর লোকমানের কথা? তিনি কি বলেছিলেন? ওয়াইজ ক্বালা লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। লোকমান হাকিম উপদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন ছেলেকে, ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই আয়াতকে তোমরা শোনোনি? তাহলে বোঝা যাচ্ছে যে এই আয়াতের আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিনের আগে লোকমান হাকিমের যে বাণী, সূরা লোকমানের আয়াতগুলি নাযিল হয়েছে, তোমরা কি তা শোনোনি? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জুলম বলেছেন। হ্যাঁ, কোন গুনাহকে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। তো যারা জুলমের সংমিশ্রণ ঘটায় না, অর্থাৎ ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ নেই, ঈমানের মধ্যে শিরকের ভেজাল ঢোকায় না, ঈমান খালেস ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস অন্তর থেকে, জবান থেকে, কাজে কর্মের দ্বারা এই ঈমানে কোনো রকমের শিরকের গন্ধ পর্যন্ত নেই। ছোট শিরক হোক, বড় শিরক হোক, গোপনীয় শিরক, শিরকে খাফি হোক, প্রকাশ্য শিরক হোক, জারি শিরক হোক, কোন রকমের শিরক তাদের আকীদা আমলে নেই। তারাই নিরাপদ এবং তারাই হেদায়েত প্রাপ্ত। সবচাইতে বড় অধঃপতনের কারণ এই উম্মতের হচ্ছে শিরক। স্বর্ণযুগ বলা হয় মুসলিমদের, এই উম্মতে মুসলিমার সাহাবায়ে কেরামদের যুগকে, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ। এই তিনটি যুগে শিরকের গন্ধ তো দূরের কথা, শিরক যে মুসলিম জাতিতে প্রবেশ করলো তার যে কারণ, তা হচ্ছে সুফিজম। সুফিজম হচ্ছে মুসলিম জাতির মধ্যে শিরকের অনুপ্রবেশের মুখ্য কারণ। পীর মুরিদির ব্যবসা, তাসাউফ, এ হচ্ছে মুখ্য কারণ। যে কোনো সুফি মারা গেছে, পীর মারা গেছে, তার কবর পাকা হয়েছে, পাকা হওয়ার পরে অতি সম্মান, অতি ভক্তি শুরু হয়েছে, তা চাদর চড়ানো হয়েছে, তারপরে তাতে নজর নিয়াজ, ফাতিহা খানি শুরু হয়েছে, সেজদা করা শুরু হয়েছে, ফরিয়াদ করা শুরু হয়েছে। যতদিন পর্যন্ত মুসলিম জাতিতে সুফিজম ঢুকেনি, এটি হচ্ছে শিরকের যেহেতু মূল কারণ মুসলিম জাতিতে শিরক ঢোকার, ততদিন পর্যন্ত মুসলিম জাতির মধ্যে শিরক ছিল না, শিরক থেকে পাক ছিল এই উম্মত। আর এক শ্রেণীর লোকেরা বলে যে যার মধ্যে তাসাউফ নেই সে জিন্দিক, তার ধর্ম নেই। কোন ধর্ম তাহলে? এই ধর্ম হচ্ছে খিচড়ি ধর্ম। কারণ এই সুফিজমের ধর্মই তৈরি হয়েছে কয়েকটি খিচড়ি নিয়ে, কিছু অগ্নি পূজকদের কাছ থেকে, কিছু হিন্দুদের কাছ থেকে, কিছু বৌদ্ধদের কাছ থেকে, কিছু খ্রিস্টানদের কাছ থেকে, কেউ ইহুদিদের কাছ থেকে, আর ওপরের লেবাস আল খাল্লা জুব্বাটা হচ্ছে মুসলমানদের। লেবাসটা হচ্ছে মুসলমানদের, নাম তার ইসলাম। সুফিজমে যত শিরক কুফরি করা হচ্ছে, ওয়াহদাতুল ওজুদ, হলুল, যত কিছু করা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ, সব কিছুর ওপর লেবাস হচ্ছে ইসলামিক লেবাস, ইসলামের নাম দিয়ে সব চলছে। সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগে শিরক ছিল না,
তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে রেখেছেন। কত শক্তিশালী এই উম্মত, কত শক্তিশালী এই উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আছেন, জীবনে রোমের রাজা কোনোদিন দেখেননি। চিঠি পৌঁছেছে রোমের রাজার কাছে, চিঠি পড়ে শোনাচ্ছে সংসদের সদস্যদেরকে, মন্ত্রীদেরকে শোনাচ্ছে। আর সেখানে আবু সুফিয়ান রয়েছে, জাফর আর আরো অনেকে সেখানে অমুসলিম যারা ছিল তারা প্রতিনিধি আবু সুফিয়ানের সাথে ছিল। সেখানে শোনানোর পরে বলছে সে ব্যক্তি, ওয়াইন্নাহু লা ইয়াখাফু মালিক বানিল আসফার। আবু সুফিয়ান বলছে তার অবস্থা দেখে সেই রাজা, রোম সাম্রাজ্যের রাজার কথা শুনে আর সে এত প্রভাবিত হয়েছে, ভয়ে ভীত হয়েছে ওই সব দৃশ্য দেখার পরে। আবু সুফিয়ানের মন্তব্য, ওয়াইন্নাহু লা ইয়াখাফু মালিক বানিল আসফার, আরে আমরা ঈমান নিয়ে আসছি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, অথচ রোমের রাজা বানিল আসফার যারা শ্বেতাঙ্গ, ইউরোপিয়ানদেরকে বলা হয়েছে বানিল আসফার, তখনকার রোমানরা, আজকালকার ইউরোপিয়ান। তো এই রাজাও ভয় করছে, এই রাজার এত ক্ষমতা, এত প্রভাব, এর এত সেনাবাহিনী, এসব থাকা সত্ত্বেও ভয় করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর আমরা বিরোধিতা করছি, বিরোধিতা করে আমরা সাকসেসফুল হতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানা, কোন বাতিল শক্তি মাথা চাড়া দিয়েছে তাদের মাথাকে ভেঙে দেওয়া হয়েছে। যাকাত অস্বীকার করার এক বাতিল শক্তি মাথা চাড়া দিয়েছে, মাথা ভেঙে দেওয়া হয়েছে খলিফা রাশেদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। মিথ্যুক নবুয়তি দাবি করলো ইয়ামামার মুসাইলামা কাজ্জাব, তাদেরকে ভালো করে শিক্ষা দেওয়া হইল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলাম পৌঁছে গেল বাইতুল মুকাদ্দাসে। কাফেরদের গোয়েন্দা আসছে মদিনায় যে এমন কে মুসলমানদের রাজা, মুসলমানদের বাদশাহ, যার ভয়ে এত আমাদের নেতারা কম্পমান আর আমাদের সেনাবাহিনী তাদের সামনে দাঁড়াতে পারছে না, কে দেখে আসা হোক। অথচ তিনি শুয়ে আছেন কোথায়? মাঠে খেজুর গাছের তলায় শুয়ে আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা পূরণ করে দিয়েছেন, তার ওয়াদা পূরণ করে দিয়েছেন। সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন মুসলিম উম্মতের সাথে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ওয়াদা করেছেন, কার সাথে ওয়াদা করেছেন? আল্লাযীনা আমানু মিনকুম, ওই সব মুমিনদের সাথে যারা ঈমান নিয়ে এসেছে, আর ওয়া আমিলুস সালিহাত যারা সৎকর্ম করেছে, ঈমান এবং সৎকর্ম তাদের। আজকের অধিকাংশ মুসলিমদের মতো নয়, যাদের জাতিগত ধর্ম হচ্ছে ইসলাম, নামে মাত্র মুসলিম, কাজে কর্মে আচার আচরণে ইবাদত বন্দেগীতে তাদের ইসলামের কোনো প্রমাণ নেই। প্রথম প্রমাণ ইসলামের হচ্ছে নামাজ, তাই নেই এমন নয়। ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে যারা সৎকর্মশীল, তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার বাস্তবায়নকারী, আল্লাহর ওয়াদায় কোনো রকমের ত্রুটি নেই, আল্লাহর ওয়াদা সত্য। কি ওয়াদা করেছেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দান করবেন। যে খেলাফতের জন্য অনেকে অনেক রকমের চেষ্টা চালাচ্ছে। দেখা গেল যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমরা দেখছি যে অনেক দূরের ব্যাপার স্যাপার, আর এগিয়ে যেতে পারবো না। তখন নিজের পক্ষ থেকে খেয়াল খুশি একটা রাস্তা বাছাই করলো যে সবাই তো এই দিক দিয়ে দৌড় দিচ্ছে, আর দেখা গেল যে তারা নেতৃত্বে পৌঁছে গেল, তারা সংসদে পৌঁছে গেল, তারা পার্লামেন্টে পৌঁছে গেল, সুতরাং আমরাও চেষ্টা করি না কেন, ওই রাস্তা দিয়ে চেষ্টা করি। এইরকম কিছু লোক শুরু করেছে। আর কিছু লোক শুরু করেছে নিজের মুরব্বীদের কথাই, যে আমরা যদি এই রাস্তা ধরি, বিভিন্ন দেশে বেরিয়ে যাই, আর বিভিন্ন রকমের বড়রা যে তরিকা বলছেন সেই তরিকায় যদি আমরা বেরিয়ে যাই তো বড় সফলকাম হব, আর আমরা মনে হয় সম্মানিত হব। অথচ তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে সরে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন কিসের? খেলাফত দান করবেন।
এদের উদ্দেশ্য সৎ, এরা চায় ওই খেলাফত, হারিয়ে যাওয়া ধন। মানুষের যখন কোনো জিনিস হারিয়ে যায় তা সন্ধানের জন্য আপ্রাণ চেষ্টা চালায়। আপনার কোনো মূল্যবান বস্তু যদি হারিয়ে যায় তো সেসব সন্ধানের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে থাকেন। এ হচ্ছে মানুষের স্বভাব। এই উম্মতের অনেক চিন্তাশীল ব্যক্তিরাই হয়তো সৎ নিয়ত নিয়ে, ভালো উদ্দেশ্য নিয়েই তারা ওই হারিয়ে যাওয়া বস্তুকে সন্ধান করার জন্য সচেষ্ট হয়েছে, আপ্রাণ চেষ্টা চালিয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তার উপর ছেড়ে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে, খোলাফা রাশেদিনদেরকে আর খোলাফা রাশেদিনদের অনুসরণ করতে বলেছে যে সেই রাস্তা ছেড়ে দিই। কারণ সেই রাস্তাকে সারা জেনেই তারা ছাড়ুক আর না জেনেই ছাড়ুক, তারা দেখেছে যে এই পথের ওপর অত তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যাবে না, আমরা দেখছি যে আমাদের জীবনে তো পাবোই না, তখন অন্য রাস্তা ধরেছে। অনেক সময় অজ্ঞতার কারণে বিভ্রান্তির শিকার হয়েছে। আল্লাহ বলছেন লা ইস্তাখলিফান্নাহুম, তোমাদের হারিয়ে যাওয়া বস্তু দেব। হারিয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন, খোলাফায়ে রাশেদিনকে আল্লাহ দিয়েছেন, সাহাবায়ে কিরামদেরকে দিয়েছেন, তাবেঈনদের জামানায় দিয়েছেন। দীর্ঘদিন ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দিয়েছেন, প্রায় 1000 বছর ধরে আল্লাহ সুযোগ দিয়েছেন। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, 1000 বছর, এই 1400 বছরের ইতিহাস ইসলামের এখন পর্যন্ত, এই 1400 বছর ইতিহাসের মধ্যে 1000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল এই জাতিকে সম্মানিত রেখেছেন, অধঃপতনে যায়নি এই জাতি। এই মুসলিম জাতির অধঃপতন এই বিগত 400 বছর থেকে কাছাকাছি। সারা বিশ্বে মুসলিম জাতির অধঃপতন, আর বিশেষ করে আমাদের উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান যাকে বলা হয়, এসব দেশে মুসলিমদের অধঃপতন 400 বছর হয়নি, 300 সাড়ে 300 বছর, তার বেশি নয়। আল্লাহ বলছেন তোমাদেরকে দেব। একটি হচ্ছে খেলাফত, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহর নীতিমালা হচ্ছে এর আগেও আমি দিয়েছি, যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎ আমল করেছে তাদেরকে দিয়েছি। দাউদ আলাইহিস সালামকে খেলাফত দিয়েছি, সুলাইমান আলাইহিস সালামকে খেলাফত দান করেছি, খেলাফত আমি দিয়েছি। ইউসুফ আলাইহিস সালামকে খেলাফত দিয়েছি। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ এই আয়াতে 3টি ওয়াদা করেছেন। একটি হচ্ছে খেলাফতের ওয়াদা, কারণ মানুষ যখন খেলাফত, নেতৃত্ব পায়, ক্ষমতা পায়, তখন সম্মানের জীবন যাপন করতে পারে। আর যদি তা না থাকে, তা হারিয়ে ফেলে, তখন অধঃপতনের জীবন, লাঞ্ছনার জীবন যাপন করে। মুসলিম উম্মার অবস্থা তাই। খেলাফত হয়ে গেল। দ্বিতীয় ওয়াদা আল্লাহ হচ্ছে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, তাদের দিনকে আল্লাহ শক্তিশালী করবেন। আল্লাহ নাজিলকৃত দিন, তাদের অন্তরে যে দিনের মহব্বত রয়েছে, দিনের কালিমা রয়েছে, দিনের প্রতি ঈমান বিশ্বাস রয়েছে, সেই দিনকে আল্লাহ রাব্বুল কি করবেন? শক্তিশালী করবেন। আল্লাযী ইরতাদা লাহুম, যেই দিনকে আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন স্বরূপ, জীবন বিধান স্বরূপ আমি মনোনীত করেছি। সেই দিন সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাযী ইরতাদা লাহুম, যেই দিনকে আল্লাহ তোমাদের জন্য বাছাই করে দিয়েছেন যে এই দিন তোমাদের মুক্তির দিন, এই দিনের মাধ্যমে তোমরা দুনিয়া এবং আখিরাতে সুখী হবে, এই দিনকে আল্লাহ শক্তিশালী করবেন। বলুন একটি কথা, যে দিনকে যদি আল্লাহ শক্তিশালী করেন, তো সেই দিনের অনুসারীরা কি দুর্বল থাকবে না শক্তিশালী থাকবে? তাহলে দিনের শক্তিশালী হওয়া একটি কথা, আরেকটা হচ্ছে দিনের অনুসারীদের শক্তিশালী হওয়া। এই দুটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা হতেই পারে না যে দিন শক্তিশালী হবে অথচ দিনের অনুসারী মুসলিমরা লাঞ্ছিত, গোলামি করছে, এটা হতে পারে না। আর এটাও হতে পারে না যে মুসলিমরা যতক্ষণ পর্যন্ত শক্তি পেয়ে দিন শক্তিশালী হবে না। মুসলিম শক্তিশালী হলে দিন শক্তিশালী হবে, আর দিন শক্তিশালী হলে মুসলিম শক্তিশালী হবে। এই জন্য আজকে দেখুন, দিনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কিছু লিখে দিক ইসলামের শত্রুরা, বলে দিক, তার কোনো বিচার নেই, হিসাব নেই। কেউ তার হিসাব নেওয়ার লোক নেই, বিচার করার লোক নেই। কারণ দিনের অনুসারীরা দুর্বল হয়ে পড়েছে, গোসাউন কা গোসা ইসাইল, বন্যার ফেনার মতো, তখন তাদের দিনও দুর্বল হয়ে পড়েছে। জি, আল্লাহ দ্বিতীয় ওয়াদা করেছেন দিনকে শক্তিশালী করবেন না। তৃতীয় ওয়াদা ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তারা ভয়ে ভীতু। মক্কার কি অবস্থা ছিল! মক্কার ইতিহাস পড়ুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের জীবন পড়ুন। কলেমা পড়ে নিলে কি যে হবে, কি যে হবে! যদিও ঈমান মজবুত, যা হয় হবে, আহাদ আহাদ,
এক আল্লাহ ছাড়ার কিছু বুঝি না, যতই জুলম অত্যাচার হোক না কেন, কিন্তু কলিমা পড়লে জুলম অত্যাচার হবেই হবে। আর কোথায় যে পরিণাম যাবে, বেঁচে থাকবো না মরবো বলা যাবে না কিছু কলিমা পড়ার পরে। ভয় ভীতির অবস্থা। মক্কা বিজয়ের আগ পর্যন্ত মদিনায় এসেও কখন যে মদিনার উপর আক্রমণ হয়ে যায়, কখন যে কোন শত্রু চলে আসে ঝাঁপিয়ে, এই ছিল খৌফের অবস্থা, ভয় ভীতির অবস্থা। আল্লাহ বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম, আল্লাহ বদলিয়ে দেবেন, পরিবর্তন করে দেবেন, মিন বাদে খৌফিহিম, ভয়ের পরে আমনান, নিরাপত্তা। নিরাপত্তা দেবেন, ভয়কে আল্লাহ দূর করে দেবেন। অন্তর থেকে ভয় দূর হবে, মুসলিম সমাজ থেকে ভয় ভীতি দূর হবে, শত্রুর কোনো ভয় থাকবে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন, এমন একটা যুগ আসবে, আল্লাহর কসম করে বলি, লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা, আল্লাহ এই দিনকে পূর্ণতা দান করবেন। এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? পূর্ণতা দান করবেন। আতমামতু আলাইকুম নি'মাতি, এই আমরকে, এই আদেশকে আল্লাহর দিনের আদেশকে আল্লাহ পূর্ণতা দান করে শক্তিশালী করবেন। হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ, সানআ কোথায়? ইয়ামান দেশে। সানআ থেকে যাবে মক্কা তওয়াফ করার জন্য 600 কিলোমিটার 700 কিলোমিটার একজন সওয়ারি। আরেকটি হাদিসে রয়েছে যে হীরা থেকে একজন মহিলা একাই সফর করবে। মা তাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। না কোনো ধর্ষণের ভয় থাকবে, না কোনো শত্রু খুন করে দিবে এই ভয় থাকবে, ছিনতাই হয়ে যাবে, টাকা পয়সার জীবন চলে যাবে, কোনো ভয় নেই। মা তাখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় একমাত্র থাকবে, আর কোনো ভয় থাকবে না। অন্তরে ভয় থাকবে যে আল্লাহ যদি গুনাহ করি ধরে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন, যদি অন্যায় করি, জুলুম করি, অত্যাচার করি, যদি নামাজ না পড়ি, যদি শিরক করি, আল্লাহ ছেড়ে দেবেন না, আল্লাহ ধরে নেবেন। এই ভয় শুধু। ওয়াজেব আলা গানামে, আর ছাগলের ভয় থাকবে নেকড়ে বাঘের। ছাগল থাকলে নেকড়ে বাঘ সুযোগ পেলে ছেড়ে দেবেন, এই ভয় থাকবে। যদি কারো ছাগল থাকে, ছাগলের পাল থাকে, তাহলে নেকড়ে বাঘ বলে ভয় থাকবে। আর মানুষ মানুষকে খাবে, মানুষ মানুষকে খুন করবে, মানুষ মানুষের ছিনতাই রাজধানী করবে, এসব ভয় থাকবে না। ধর্ষণ হবে, এসব ভয় থাকবে না। কোনো জুলম অত্যাচার হবে কারো ওপর, কারো বেঈমানি হবে, এসব ভয় থাকবে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী, তার বাস্তবায়ন সাহাবায়ে কেরামদের যুগে হয়েছে। আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, কিন্তু শর্তটি শুনুন, ইয়াবুদুনানি, তারা আমারই ইবাদত করবে, লা ইউশরিকুনা বিশাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না, কোনো কিছুকে শরীক করবে না, ছোট হোক বড় হোক, যে কোনো ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আকীদার ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, কোনো ক্ষেত্রে শরীক করবে না। আল্লাহর পবিত্র রুবুবিয়তের ক্ষেত্রে হোক, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে শরীক করবে না। এই কথা বলবে না যে সেজদা দুই প্রকার, ওলি আউলিয়া বুজুর্গানে দিন তাদেরকে তাজিমের সেজদা করা যায়, কথা বলবে না। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ, দোয়া করবে আল্লাহ ছাড়া অন্যের কাছে, আর বলে আল্লাহর ওলিদের কাছে চাইলে আল্লাহর ওলি আল্লাহর কাছ থেকে নিয়ে দেন, বা আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা ক্ষমতা দিয়েছেন যে তাদের কাছে চাইলে আল্লাহর কাছেই চাওয়া হয়। যারা ভারত উপমহাদেশের বড় বড় এক শ্রেণীর ওলামা, তাদের বক্তব্যে সব কথাবার্তা রয়েছে, যা বলছি কোনো কাল্পনিক কথাবার্তা বলছি না। বড় বড় ওলামা তারা বলছে যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ এত সুপার পাওয়ার দিয়ে দেন যে তাদের কাছে চাইলে আল্লাহর কাছেই চাওয়া হয়। জি, অথচ তারা আমাদের দেশের মুসলিম সমাজের কাছে বড় বড় ওলামা। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ, তাহলে শিরক মুক্ত হইতে হবে। এই মর্মে আরো বহু আয়াত রয়েছে, সময়ের স্বল্পতার জন্য শেষ করি। দ্বিতীয় অধপতনের কারণ হচ্ছে মুসলিম জাতির অধিকাংশ মানুষের নামাজ ছেড়ে দেওয়া। আজকাল মুসলিম বিশ্বে নামাজ পড়ার লোক পাওয়াই মুশকিল। যে কোনো জায়গায় যান, আপনার গ্রামের হিসাব করলে আপনি বের করতে পারবেন যে শতকরা কয়জন নামাজ পড়ে। আপনার বিল্ডিংয়ে, আপনার কোম্পানিতে, আজকাল যান বড় বড় কোম্পানিতে, ইয়ামামার মতো কোম্পানি, আর ওই বিভিন্ন যে জামেল, এসব কোম্পানিতে 1000, 1500, 2000 বাংলাদেশি আছে, আর মসজিদে নামাজ পড়তে আসে 50 জনের বেশি হবে না। বেশি করে বললাম, 50 জন লোক নামাজ পড়ে, 30 জন পড়ে নামাজ। তবু ফজর কথা বলছে না, এশার নামাজ। জি, ফজর যদি বলা হয় তো জানি না, আল্লাহ পাক জানে ফজরের কি অবস্থা। এ হচ্ছে মুসলিম জাতির অবস্থা। তো
তো মুসলিম জাতির অধঃপতনের দ্বিতীয় মুখ্য কারণ হচ্ছে অধিকাংশ মুসলিমদের বেনামাজি হয়ে যাওয়া। মহান আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে এবং নামাজের সাথে। তাহলে বোঝা গেল আল্লাহর সাহায্য নেমে আসবে নামাজ পড়লে, বিনা নামাজে আল্লাহর কোনোদিন সাহায্য নেমে আসবে না। অধিকাংশ মুসলিমরা যদি বেনামাজি হয়ে যায় তো আল্লাহর সাহায্য আসবে কোত্থেকে এই জাতির জন্য? যেই জাতির ওপর আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ আসে না, সেই জাতি লাঞ্ছিত হবে না, তার কি পাবে? তারা কি হক রাখে আল্লাহর কাছে? আর একজন মুসলিমের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওপর বিশ্বাস আছে কিনা এর প্রমাণ হচ্ছে, প্রথম প্রমাণ হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, তার মসজিদে যাওয়া আসা দিয়ে প্রমাণ করে যে আমি মুসলিম, আমি নামাজ পড়ি। যে ব্যক্তি নামাজ পড়ে না তার কাছে কোনো প্রমাণ নেই। এই জন্য হাদিসে রয়েছে যে যেই ব্যক্তি ওমাল্লাম ইউহাফিজ আলাইহিন্না, যে ব্যক্তি নামাজের হেফাজত করে না, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, না তার কাছে আলো থাকবে, না তার কাছে কোনো প্রমাণ থাকবে যে মুসলিম। আজকাল তো মুসলিম দাবি করাতে অত্যন্ত আগ্রহী, অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার কাছে কোনো বুরহান নেই, দলিল নেই, প্রমাণ নেই তার কাছে মুসলিম হওয়ার, যে ব্যক্তি নামাজের হেফাজত করে না। আর কিয়ামতে কার সাথে থাকবে তা তো আপনাদের জানাই আছে হয়তো বহুবার এই হাদিস, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। মানব জাতির ইতিহাসের যত বড় বড় জালেম আর কাফের, সবচেয়ে বড় শাস্তি যে সব কাফেরদের হবে, তাদের সাথে বেনামাজির হাসর হবে। কারুন, ফিরআউন, হামান, আর উবাই ইবনে খালাফ। উবাই ইবনে খালাফ এত বড় শত্রু ইসলামের, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মোবারক অস্ত্র তাকে গিয়ে লেগেছিল, এত হতভাগ আসে। তার সাথে বেনামাজি উঠবে কিয়ামতের দিন। তো নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের কারণ। আল্লাহর মদদ নেমে আসেন, নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর মদদ আসবে না। অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। বলুন, একটি পরিবারের কথা বলি, কারণ আমরা পরিবার থেকে শুরু করি, আমরা ছোট কথা নিয়ে চিন্তা করা শুরু করি আগে। আমাদের পরিবারে যদি বাবার 5টি ছেলে থাকে বা 5 ভাই আপনারা থাকেন, 5 ভাইয়ের 1 ভাই নামাজ পড়ছেন, হয়তো অনেক সময় 1 ভাইও নামাজ পড়েন না, বা বাবা নামাজ পড়ে 5 ভাইয়ের কেউ নামাজ পড়েন না, ওই বুড়ি নামাজ পড়ে, তার বউরা কেউ নামাজ পড়ে না, মেয়েরা কেউ নামাজ পড়ে না, পর্দা করে না। যেই বুড়ির দিকে কেউ তাকাবে না সে পর্দা করে। আর যেসব যুবতী বউরা রয়েছে, মেয়েরা রয়েছে, যারা ফিতনার কারণ মুসলিম যুবকদের জন্য, তারা পর্দা করে না, তাদের পেট পিঠ খোলা। এই যদি অবস্থা হয়, যদি বেনামাজি একটা বাড়িতে 5 জনের মধ্যে 7 জনের মধ্যে 1 জন নামাজ পড়ে, বাকি কেউ নামাজ না পড়ে, তাহলে তাদের ওপর আল্লাহর সাহায্য কি করে নেমে আসবে? তারা কেন লাঞ্ছিত হবে না? সেই দেশের মানুষ কেন লাঞ্ছিত হবে না? মহান আল্লাহ আরো বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল একটি জাহান্নামের উপত্যকার নাম বলা হয়েছে, ওয়াদির নাম, আর ওয়াইল মানে ধ্বংস। এটি হচ্ছে সবচাইতে সহি তাফসীর, যে ওয়াইল মানে ধ্বংস, ব্যাপক অর্থ তাহলে তাতে থাকবে। ওই সব নামাজিদের জন্য ওয়াইল ধ্বংস, অধঃপতন, ওই সব নামাজিদের জন্য অধঃপতন। তাহলে যারা একেবারে বেনামাজি, চিন্তা করে নেন তাহলে তাদের সম্পর্কে কি বলবেন? বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে, আন সালাতিহিম সাহুন, নামাজ হতে তারা গাফিল, মানে খেয়াল খুশি নামাজ পড়ে, একেবারে বেনামাজি না। কারণ অনেক ভাইরা জিজ্ঞাসা করে, একেবারে তো বেনামাজি নয়, জুমা পড়ে, সে মাঝে মাঝে নামাজ পড়ে, জোহর আসর পড়ে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ে, একেবারে ছাড়া লোক নয়, তাহলে তার কি বলা যাবে? তার সম্পর্কে তো আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, গায়ের মুসাল্লিন আল্লাহ বলেননি। যারা নামাজি এক শ্রেণীর, সেই নামাজিদের জন্য ধ্বংস, অধঃপতন। যারা নামাজ হতে গাফিল, যখন মন হলো নামাজ পড়লো, মন হইলো পড়লো না, সুযোগ সুবিধা হইলো পড়লো না। আজকাল বেনামাজি ভাইদেরকে, যুবকদেরকে যদি বলা যায় যে নামাজ পড়েন ভাই, সময় পায় না, সময় পায় না, যখন সময় পায় পড়ে নি, যখন সময় পায় পড়ে নি, আর এমনি সময় পায় না। জি, এরাই তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, এদের জন্য অধঃপতন। আর যদি সম্মান পেতে হয়, আল্লাহ তাদের কথা বলেছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে শক্তিশালী করব। কাফের, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, দ্বীনের শত্রু, তোমাদের শত্রু ভয় করবে কখন? শক্তিশালী হবে তখন। শক্তিশালীর গায়ে কেউ হাত দেয় না। শক্তিশালী
গায়ে কেউ হাত দেয় না। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যদি তাদেরকে শক্তিশালী করি তাহলে তারা কি করবে? শক্তিশালী কতদিন থাকবে? আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। প্রথম কারণ হচ্ছে, উপায় হচ্ছে শক্তিশালী থাকার, নিজের শক্তিকে হেফাজতে রাখার, শক্তিকে বহাল রাখার। আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নম্বর, ওয়া আতাউজ যাকাত, যাকাত দেবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা দেবে। এই গুণগুলি যদি থাকে তাহলে উম্মত শক্তিশালী হবে, আর না হলে অধঃপতনে যাবে। তৃতীয় কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের রাস্তা ছেড়ে দিয়ে বিদাতের পথ বাছাই করা, সুন্নত ছেড়ে দিয়ে বিদাতকে গ্রহণ করা। আজকে অধিকাংশ মুসলিম বিশ্বের মানুষ যেদিকে সংখ্যাগরিষ্ঠ লোক সেখানে, সেদিকে এতগুলি লোকেরা বুঝে না, এত বড় বড় আলেমরা বুঝে না, আমাদের দেশে আলেমরা নেই, তারা বুঝে না। এগুলি হচ্ছে দলিল মুসলিম সমাজের। গোটা বাংলাদেশে এগুলি হইল, এসব হচ্ছে, প্রতি বছর হচ্ছে। তারা কি না বুঝেই করছে? তাদের মধ্যে আলেম ওলামা নেই? এগুলি হলো তাদের কথাবার্তা। সুন্নতের রাস্তা ত্যাগ করা এবং বিদাতের রাস্তা অবলম্বন করা, এ হচ্ছে অধঃপতনের কারণ এই উম্মতের জীবনের বহু ক্ষেত্রে। তার মধ্যে রবিউল আউয়াল মাসের ঈদে মিলাদুন নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে, খোলাফায়ে রাশিদিনের আদর্শ বাদ দিয়ে, সাহাবায়ে কেরাম 110 হিজরি পর্যন্ত থাকলেন, তাদের আদর্শ বাদ দিয়ে, তাবেঈনে কেরাম তাদের আদর্শ বাদ দিয়ে, আইম্মায়ে আরবা, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, সমস্ত আইম্মায়ে কেরাম তাদের যুগ চলে গেল। তারা কখনো জানলো না যে মুসলিমদের একটি ঈদ আছে, যে ঈদের নাম ঈদে মিলাদুন নবী। তারা জানলো না। বা মিলাদুন নবীর জন্মবার্ষিকী 12 রবিউল আউয়ালে পালন করতে হবে, এ কথাও তারা জানলো না। তারা এই কাজগুলি না করলেন, না করতে বললেন, না জানলেন। জানলো কারা? যারা জাহেল মূর্খ, খ্রিস্টানদের পাশাপাশি বাস করত মিশরে, খ্রিস্টানদেরকে দেখলো যে খ্রিস্টানরা তো বড়দিন পালন করে 25 ডিসেম্বরে, ঈসা আলাইহিস সালামকে তারা যদি এত শ্রদ্ধা করে তো আমরা তো তার চাইতে বেশি শ্রদ্ধা করি। লাফিয়ে উঠলো জেহালতে, অজ্ঞতায়। তারা যদি জন্মবার্ষিকী পালন করতে পারে ঈসা আলাইহিস সালামের, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবার্ষিকী কেন পালন করব না? কার কাছ থেকে শিখলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, খোলাফায়ে রাশিদিনের কাছ থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মা কেরামদের কাছ থেকে? না, একটি প্রমাণ দেন। যদি কেউ বলে তো একটি প্রমাণ নিয়ে, কমের পক্ষে নিজের ইমাম সাহেবের কাছ থেকে একটি প্রমাণ নিয়ে আসুন। 400-500 বছর চলে গেল, আর তারপর খ্রিস্টানদের কাছ থেকে শিখলো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মুসলিম হওয়া সত্ত্বেও অন্য কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, তাদের অনুকরণ করবে, তাদের দলভুক্ত হবে, তাদের দলে শামিল হবে। অথচ মানুষকে বোঝান, এত বড় আলেমরা বুঝে না, বাতিল মাথা চাড়া দিয়ে আছে। বাতিল হক হয়ে গেছে, আর হকটি বাতিল হয়ে গেছে। আজকালকার যুগের অবস্থা এমন যে সুন্নত বিদাত হয়ে গেছে, আর বিদাতই সুন্নতের জায়গা দখল করে নিয়েছে। জনসাধারণ বিদাতকে সুন্নত মনে করে, শিরকে তাওহীদ মনে করে, আর হককে বাতিল মনে করে, বাতিলকে হক মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওমান আ'রাযা আন যিকরি, যেই ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে। আল্লাহর উপদেশ হচ্ছে কোরআনুল কারীম, আল্লাহর উপদেশ হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাত। ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন খুব সংকীর্ণ হয়ে যাবে, অশান্তির জীবন, লাঞ্ছনার জীবন, অধঃপতনের জীবন, ধ্বংসের জীবন, গোলামের জীবন। ফাইন্না মাঈশাতান দানকা ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিনে তাকে অন্ধ করে উঠাবো। তাহলে বিদাতি যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ আদর্শ থেকে বিমুখ হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে অন্ধ করে উঠাবেন, আর দুনিয়াতে তাদের অশান্তির জীবন, মাঈশা দানকা, সংকীর্ণ জীবন, অশান্তির জীবন, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, ব্যক্তি জীবনের অশান্তি, সামাজিক অশান্তি, রাষ্ট্রনীতির ক্ষেত্রে অশান্তি, অর্থনীতির ক্ষেত্রে অশান্তি, সব ক্ষেত্রে অশান্তি, অশান্তি আর অশান্তি। কোনখানে শান্তি আছে মুসলিম সমাজে? শান্তি নেই। শান্তি নেই জন্য অনেক মুসলিম
পালিয়ে যাচ্ছে মুসলিম দেশ ছেড়ে অমুসলিম দেশ, আর বলছে ওখানেই শান্তি বেশি। কোন শান্তি খুঁজছে দেখুন। হ্যাঁ, নিজের দেশে কোরআন এবং হাদিস দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা তৌফিক হচ্ছে না, তখন দুনিয়ার শান্তিতে ধোঁকা খেয়ে যাচ্ছে যে ওই সব দেশে গেলে একটু নিরাপত্তার সাথে থাকবো, ওই দেশে গেলে একটু ছেলেমেয়েরা ভালো লেখাপড়া করবে, আর ওই দেশে গেলে সুযোগ সুবিধা পাবো, বেশি ডলার আর পাউন্ডস ইনকাম করতে পারবো, এইসব চিন্তাধারা। নিজের দেশে, নিজের সমাজে, নিজের পরিবারে শান্তি প্রতিষ্ঠা করতে তারা পারছে না, কারণ তারা আল্লাহর উপদেশ থেকে বিমুখ হয়েছে। ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদের একটি হাদিস রয়েছে, একদিন বক্তব্য করলেন, বক্তব্যের মতো বক্তব্য করলেন, মাউইযাতান বালিগা। সাহাবারা বলছেন যে অত্যন্ত অর্থপূর্ণ বক্তব্য করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা অল্প, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথাই কথা অল্প আর তার অর্থ ভাব অত্যন্ত বেশি। এমন বক্তব্য করলেন যাতে সবাই কেঁদে ফেলল, আর অন্তর আমাদের মোমের মতো নরম হয়ে গেল। ওয়াজিলাত মিনহাল কুলুব, ভয়ে কম্পিত হলো অন্তর। জারাফাত মিনহাল উয়ুন, আর সে ওয়াজ বক্তব্য শোনার পরে চোখ দিয়ে সবার অশ্রু প্রবাহিত হলো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ওসিয়তের কথা বললাম, ওসিয়ত করলেন আমাদেরকে, উপদেশ দিলেন, উসিকুম বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমাদেরকে আল্লাহকে ভয় করতে বলছি, তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে আল্লাহকে তোমরা ভয় করবে। ওয়াসসামা ওয়াত তাআ, এবং নেতাদের আনুগত্য করবে। ওয়াইন তাআম্মার আলাইকুম আবদুন, যদিও তোমাদের নেতা গোলাম হোক না কেন, কৃতদাস হোক না কেন, ফাইন্নাহু মান ইয়াইশ বাদি মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, কারণ আমার পরে যারা বেঁচে থাকবে বা পরবর্তীকালে যারা আসবে তারা দেখবে মুসলিম সমাজে বহু ইখতিলাফ, নানা ভাষা, নানা মত, মতের অভাব নেই, এত মতানৈক্য দেখবে, ইখতিলাফ দেখবে। তখন সমাধান কি? ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমরা যদি সম্মানিত হতে চাও, তোমরা ধ্বংস থেকে বাঁচতে চাও, আমার আদর্শকে, সুন্নতকে মজবুত করে ধারণ করবে। ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মিন বাদি, আমার পরে হেদায়েত প্রাপ্ত যে খোলাফায়ে রাশিদিনরা রয়েছেন, খোলাফায়ে আরবা, তাদের আদর্শকে মজবুত করে ধারণ করবে। তাই খোলাফায়ে রাশিদিনদের সুন্নত আদর্শকে মজবুত করে ধারণ করতে বলা হয়েছে। আব্দু আলাইহি বিন নাওয়াজিজি ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর তোমরা নিজেকে নতুন নতুন ধর্মের নামে কাজ থেকে বাঁচাবে, ধর্মের নামে নতুন নতুন কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। ফাইন্না কুল্লা বিদাতিন দালালা, কারণ প্রত্যেকে বিদাত হচ্ছে গুমরাহি। আল্লাহর নবী কি বলছেন? কুল্লা বিদাতিন দালালা। আর আমাদের দেশের বড় বড় আলেমদের কাছে শুনবেন যে বিদাত ভাই দুই প্রকার, এটি যদিও হাদিস কোরআনের নেই, তো এটি হচ্ছে বিদাতে হাসানা, এটি হচ্ছে কি বিদাতে হাসানা। মিলাদুন নবী যদিও নেই, তো এটি হচ্ছে কি বিদাতে হাসানা। শবে বরাতের দিনে হালুয়া রুটি খাওয়া যদিও হাদিসে নেই, তো এটি হচ্ছে বিদাতে হাসানা, গরিব গরুবাকে খাওয়াচ্ছি, বিদাতে হাসানা। এই যে কোরআন খানি করে বক্সাচ্ছি, যা 40 করছি বা 3 দিনে 10 দিনে যা করছি, এগুলো হচ্ছে সব বিদাতে হাসানা। মুসলিম জাতির যে জাতি যে বিদাত করে তা হলো হাসানা, তা তাদের নিকটে ভালো, কারণ সেগুলিকে ভালো মনে করে তারা শুরু করেছে, তাদের নিকটে হাসানা। কিন্তু আল্লাহর নিকটে কি হাসানা আছে বিদাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কি কোনো বিদাতে হাসানা ছিল যে ধর্মের নামে নতুন কাজ তোমরা শুরু করবে আর তোমরা ভালো লেবেল লাগিয়ে দিবে? হ্যাঁ, আছে? যদি থাকতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন, ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, জেনে রেখো যে প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহির কারণ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আমার আশঙ্কা, আমাকে ভয় লাগছে। সাহাবায়ে কেরামদের যুগে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যদি দেখতেন যে কোনো সাহাবী বা কোনো তাবেঈ, সাহাবী নয় হয়তো তাবেঈ, এইরকম দেখতেন যে কোনো ক্ষেত্রে হয়তো যে এটির কারণ কি বা এটির হিকমত কি, এই ধরনের কথাবার্তা বলতে শুনতেন, বা অমুক এইরকম ধরনের ফতোয়া দিচ্ছে, বলছে, মাসলা বলছে, তখন তিনি এই ক্ষেত্রে বলেছিলেন এই কথাটি, ইউশিকু, আমাকে ভয় লাগছে, আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, যে আকাশ থেকে তোমাদের ওপর পাথর বর্ষণ করা হবে। ভয় লাগছে আমাকে যে কখন যে আল্লাহ যে পাথর বর্ষণ করে দিবে তোমাদের উপর। অথচ শ্রেষ্ঠ যুগে, স্বর্ণ যুগের কথা, বহু সাহাবায়ে কেরাম বেঁচে রয়েছেন তখন, তাবেঈনদের যুগ, সাহাবায়ে কেরামদের শেষ যুগ। আকুল লাকুম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাকুলুনা, তোমরা বলছো যে কালা ফুলান না ফুলান অমুক বলেছে। আল্লাহ রসুলের কথা বলছি, নবীর হাদিসের কথা বলছি, নবীর সুন্নতের কথা বলছি, আর সেখানে পেশ করবে যে অমুক বলেছেন, অমুক বলেছেন, চলবে? আজকে করি নাকি আমরা? হ্যাঁ, আমাদের এক শ্রেণীর আলেমরা করে না
যে আমাদের এটা মজহাবে নেই, সহিহ বুখারী শরীফের হাদিস, তাকে নাকচ করে দিয়ে আমাদের মজহাবে নেই। মজহাবের দলিল কি ভাই? বলছে ওই এতে আছে, তাহাবিতে আছে, না হয় মুয়াত্তা মালিকে আছে, আর না হইলে কিয়াসের জন্য অনেক জায়গায়। শুধু দলিলের কথা, দলিল যদি সহিহ হাদিস থাকতো তবু তো খানিকটা ছিল। অনেক জায়গায় সহিহ হাদিসকে এই জন্যই ছাড়া হয়েছে যে বলছে এটি স্পষ্ট কিয়াসের খেলাফ, তো কিয়াসকে মানতে হবে। কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে কিয়াস মানা বিপজ্জনক কিয়াস, বিপজ্জনক কিয়াস। এক শ্রেণীর উলামায়ে কেরামরা কিয়াস থেকে সতর্ক করার জন্য বলেছেন আউয়ালু মান কাসা ইবলিস, বাতিল কিয়াস প্রথম ইবলিস কিন্তু করেছিল, মানে যুক্তি পেশ করেছিল। আল্লাহ আপনি বলছেন যে এই আদমকে সিজদা করো, আদমকে আমি কি করে সিজদা করতে পারি? আপনি দেখুন তো আদম উত্তম না আমি উত্তম? আদম মাটির থেকে তৈরি, আমি আগুন থেকে তৈরি। আগুনকে পারে মাটি? আগুনকে পারে মাটি? কখনো পারতে পারে না। হ্যাঁ, তাহলে আবার মাটিকে কেমন আমি সিজদা করব? হচ্ছে ফাসেদ কিয়াস, বাতিল কিয়াস। এই ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। কোরআন এবং হাদিস থাকতে যদি কেউ কিয়াস করে তাহলে বাতিল কিয়াস। আর কোরআন এবং হাদিস যেখানে নেই, আর কোরআন এবং হাদিসে একটি মাসলা, এমন মাসলা আছে যে মাসলার মতোই মাসলা, আর একটি মাসলা আছে যে মাসলার ক্ষেত্রে হুকুম স্পষ্ট নেই, সেই মাসলার হুকুমকে নিতে হবে তখন কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিরোধী, সুন্নত ছেড়ে দেয়, সুন্নত বিরোধী কাজ করে, তাদেরকে সতর্ক করে বলেছেন ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ, সাবধান যেন থাকে ওই সব লোকেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের বিরোধিতা করে, মুখালেফাত করে। ইউখালিফুন আন আমরে, নবীর যারা বিরোধিতা করে তারা যেন সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়। কি থেকে? আন তুসিবাহুম ফিতনাহ, তাদের উপর ফিতনা আপতিত হইতে পারে, ফিতনা আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনার তাফসীর করেছেন। ফিতনা মানে দুনিয়ার আযাব। কারণ আরেকটি আযাবের কথা আল্লাহ বলছেন আও ইউসিবাহুম আযাবুন আলিম, অথবা তাদের উপর যন্ত্রণাদায়ক আযাব আসবে, কঠোর শাস্তি আসতে পারে। তো আযাবুন আলিম হচ্ছে আখিরাতে মরার পরে, আর ফিতনা হচ্ছে দুনিয়ায়। ফিতনা হচ্ছে ইমানের ফিতনা, ফিতনা হচ্ছে পারিবারিক ফিতনা, ফিতনা হচ্ছে আপনার সামাজিক ফিতনা, ফিতনা হচ্ছে আপনার হালাল হারামের ফিতনা, রুজি হালাল না পেয়ে হারাম খেতে শুরু করলো আর ইমান গেল। বিভিন্ন রকমের ফিতনা। ফিতনা হচ্ছে বিপদ আপদ, বিভিন্ন বালা মুসিবতের ফিতনা। ফিতনা হচ্ছে রোগের ফিতনা, দৈহিক ফিতনা, বহু রকমের দুনিয়ার ফিতনা রয়েছে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে তাদেরকে সতর্ক হওয়া উচিত ফিতনা থেকে। আল্লাহর পক্ষ থেকে ফিতনা আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উহুদের যুদ্ধে একটি কথা শুধু তারা, তাও ইজতিহাদ করে, সরাসরি বিরোধিতা তারা করেননি, ইজতিহাদ করে, যে আরে কাফেররা তো এখন পলাতক, সব পালিয়ে গেছে, অনেক দূর চলে গেছে, এখন আমরা 50 জন শুধু বসেই থেকে গেলাম, সবাই জিহাদ করলো, নেকি নিল, আমরা শুধু এখানে পাহারা দিতেই থেকে গেলাম, নেমে যায় না, এখন আর বসে থেকে কি করব? তাদের আমির যিনি রয়েছেন তিনি বলছেন না, খবরদার আমি নামবো না, কিন্তু তোমরা দেখো আমার কথা শোনো, না হলে আমি কিন্তু নামবো না। তিনি শহীদ হয়ে গেলেন কিন্তু ওখান থেকে নামলেন না। অন্যান্য সাহাবীরা নিজের ইজতিহাদ করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশটি ছিল যে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলছে, এখন তো যুদ্ধ শেষের দিকে, নেমে পড়ে, যেমনই নেমে পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হয়েছে। উদ্দেশ্য বিরোধিতার ছিল না, কিন্তু বিরোধিতা হয়েছে। কি হলো? পেছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান তখন কুফরের অবস্থায় তারা ছিল, পেছন দিক থেকে এসে ঘিরে ফেলল। পেছন দিক থেকে হঠাৎ করে অতর্কিত হামলা, আক্রমণ, আর সামনের দিক থেকে আক্রমণ। কোন দিকে সামলাবে? 70 জন, সাথে সাথে কিছুক্ষণের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। দুনিয়ার ফিতনার এই একটি দৃশ্য। আনতুসিবাহুম ফিতনা, যারা বিরোধিতা করে, জেনেই বিরোধিতা করুক আর না জেনেই বিরোধিতা করুক, ইচ্ছা করে ইচ্ছাকৃত বিরোধিতা করুক আর অনিচ্ছাকৃতই বিরোধিতা করুক, তাদের ফিতনার ভয় রয়েছে। আজকে মুসলিম জাতির বিপদ বিপদ বিপদ, গোলামি, এই ফিতনা, এগুলি হচ্ছে ফিতনা। আর আযাবুন আলিম তো সামনে আছে। চতুর্থ কারণ হচ্ছে মুসলিম জাতির অধঃপতনে আল্লাহর রাস্তায় একটি বড় ফরজকে ছেড়ে দেওয়া, তা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকে ছেড়ে দেওয়া। জিহাদের ইসলামে এত বেশি গুরুত্ব রয়েছে যে অনেক আইম্মায়ে কেরামগণ জিহাদকে ইসলামের 6ষ্ঠ রুকন বলে আখ্যায়িত করেছেন। ইসলামের ইমানের 6টি রুকন আছে কিনা তো জানা আছে। আল্লাহর প্রতি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। তো ইমানের 6টি পিলার, 6টি খুঁটি স্তম্ভ। আর ইসলামের কয়টি পিলার? 5টি। অনেক উলামায়ে কেরামরা বলেছেন ইসলামেরও 6টি পিলার। প্রথম হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত দান করা।
নামাজ কায়েম, ইকামিস সালাহ ওয়া ইতাই যাকাত প্রদান করা, সওমে রমজান মাসে রোজা রাখা, আর বাইতুল্লাহর হজ করা, আর জিহাদ ফি সাবিলিল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই তাগিদ করেছেন জিহাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, যেই ব্যক্তি জিহাদ করলো না, মাল্লাম ইয়াগজু, যে আল্লাহর রাস্তায় জিহাদ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি, আর কোনোদিন জিহাদের চিন্তাও আসলো না যে আল্লাহ যদি সুযোগ সুবিধা কোনোদিন দেই, মৌকা চান্স দেই, তো আমি জিহাদ করবো আল্লাহর রাস্তায়, এই মন মানসিকতাই তৈরি হলো না, এই মেজাজ তৈরি হলো না, মগজে এই কথা আসলো না, কোনোদিন এই চিন্তাও করলো না, আর এই আশা আকাঙ্ক্ষাও রাখলো না আল্লাহ কোনোদিন সুযোগ দান করো, এই আশা আকাঙ্ক্ষাও রাখলো না, কোনোদিন জীবনে কল্পনাতে আসলো না জিহাদের কথা। আর যদি কারো আসে তো জিহাদের অপব্যাখ্যা, জিহাদ মানে আন্দোলন, জিহাদ মানে মিছিল, হ্যাঁ, ইনকিলাব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ওরা মিছিল করছে আমরাও মিছিল করি, তাই না? জিহাদ মানে ধর্মঘাট করা, এগুলি হচ্ছে পশ্চিমা জিহাদ, বুঝছেন না? ধর্মঘাট করা, আর দেশের এত কোটি কোটি টাকা লস করা, একটা দিন যদি ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে তো কি লস হয় তা তো বুঝতে পারছেন। আর জিহাদ মানে হচ্ছে ভোট দেওয়া, ইলেকশনে অংশ নেওয়া, হ্যাঁ, এসব হচ্ছে জিহাদ এক শ্রেণীর লোকদের। আর এক শ্রেণীর লোকদের জিহাদ হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, নফসের জিহাদ। এটি জিহাদ অবশ্যই জিহাদ, কিন্তু এটি বড় জিহাদ। আর আল্লাহর রাস্তায় যারা রক্ত দিয়েছে তারা নাকি ছোট জিহাদ করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা ছোট জিহাদ করেছেন, সাইয়্যিদুশ শাহাদা। সাহাবায়ে কেরামরা সব ছোট জিহাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙেছেন ছোট জিহাদে গিয়ে, আর এরা সব বড় জিহাদ করছে। জি, এ হচ্ছে অবস্থা, ইসলাম বুঝার অবস্থা এই। তো যারা আল্লাহর রাস্তায় জিহাদ ছেড়ে দেবে তাদের অধঃপতন নেমে আসবে। কারণ জিহাদ না থাকলে একটি দেশে যদি সব কিছু থাকে আর প্রতিরক্ষা মন্ত্রণালয় না থাকে, সব কিছু আছে, বিদেশ মন্ত্রণালয় আছে, আর গৃহ মন্ত্রণালয় আছে, সব আছে, আর ধন সম্পদের অভাব নেই, আর পেট্রোল আছে, ডলার আছে, এই আছে সেই আছে, আর আপনার খাদ্যদ্রব্যের অভাব নেই, কিছুর অভাব নেই, কিন্তু সেনাবাহিনী নেই, সে দেশের অবস্থা কি হতে পারে? মুসলিম জাতির যদি জিহাদ না থাকে, কিন্তু জিহাদ করবে কে, এটি হচ্ছে প্রশ্ন। জিহাদ আমি আপনি জিহাদের নেতৃত্বে বেরিয়ে যাব, আর দিয়ে কাফের জালেমদের কাছে, ফাসেকদের কাছে লিস্টেড যে সন্ত্রাসী ধরো এদেরকে, না, এর নাম জিহাদ নয়, এর নাম জিহাদ নয়। অবশ্যই জিহাদকে বুঝতে হবে, জিহাদ করা ফরজ দায়িত্ব নেতাদের। নেতাদের মধ্যে যদি নামাজি না থাকে, রোজাই না থাকে, হজ না থাকে, জাকাত না থাকে, আর থাকলেও দু চারটি মাঝে মাঝে হজ করাটা খুব সহজ ব্যাপার, কারণ হজ করতে আসলে তো স্পেশাল গেস্ট আর মেহমান, মাশাআল্লাহ, তো এগুলি তো হইতে পারে, উমরা, তো এগুলো তো অসুবিধা নেই। তো কথা হচ্ছে যদি নামাজই না থাকে, জাকাত না থাকে, এসব যদি না থাকে, পর্দাই না থাকে, তাহলে তাদের দ্বারা জিহাদি কি হবে? তো কথা হচ্ছে যে জিহাদ ফি সাবিলিল্লাহ যদি না থাকে মুসলিম জাতিতে, তাহলে সেই জাতি লাঞ্ছিত হবেই হবে, কারণ তাদের কাছে কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, তাদের কাছে কোনো ক্ষমতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে জিহাদের বহু আয়াত রয়েছে। জিহাদ সম্পর্কে যদি পড়তে হয় সূরা আনফালের তাফসীর পড়বেন, সূরা আনফালের তাফসীর পড়বেন যে কেন জিহাদ। জিহাদ হচ্ছে শান্তি প্রতিষ্ঠার উপায়। জিহাদ মানে অশান্তি নয়, জিহাদ মানে শান্তি প্রতিষ্ঠার উপায়। আপনার অ্যাপেন্ডিক্স হয়েছে, পেটে ব্যথা, থাকতে পারছেন না, আপনার ব্যথা কমানোর একমাত্র উপায় হচ্ছে হসপিটালে গিয়ে পয়সা ঢেলে এসে কি করা, অপারেশন করা, কেটে ফেলা, পেটকে কাটা, আর তারপরে আপনার যা কেটে ফেলতে হয় কেটে ফেলা, এই হচ্ছে আপনার হচ্ছে শান্তির উপায়। ঠিক তেমনি জিহাদ ফি সাবিলিল্লাহ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার উপায়। যারা শান্তিকে বিঘ্নিত করে, যারা শান্তি প্রতিষ্ঠিত হতে দেয় না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী স্বাধীনভাবে করতে বাধা সৃষ্টি করে, আল্লাহর কলিমা উচ্চারণ করতে বাধা সৃষ্টি করে, আল্লাহর দিন পালন করতে বাধা সৃষ্টি করে, তাদের ক্ষেত্রে জিহাদ ফি সাবিলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে একটি হাদিসে বলেছেন, মুসনাদ আহমদ, আবু দাউদ রয়েছে হাদিসটি, ইযা তাবায়াতুম বিল ঈনা, তোমরা যখন ব্যবসায় মেতে উঠবে। ঈনা বিশেষ রকমের ব্যবসা, এমন এক ব্যবসা যা সুদি ব্যবসা, যাতে রয়েছে সুদ আর প্রতারণা, ধোকার ব্যবসা। মানুষ যখন বেশি বেশি ব্যবসা বাণিজ্যতে মেতে উঠে, তখন আর হালাল হারাম দেখছে যে আর লোভ সামলানো যায় না।
এত হালাল হারাম করতে গেলে এই লোকটি হালাল হারাম দেখে না, তো এর দেখা যায় দিনে 100 রিয়াল ইনকাম। আর আমি যদি হালাল হারাম করে 25 টাকাও তো পকেটে আসে না, তার কতদিন লোভ সামলাবো? তখন মানুষ হালাল হারাম সব খেতে শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনা ব্যবসার কথা, যেই ব্যবসাতে রয়েছে সুদের সংমিশ্রণ। এইরকম ব্যবসা যখন হালাল হারামের ব্যবসা শুরু করবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকারি, আর তোমরা গরুর লেজ ধরা শুরু করবে, মানে চাষি হয়ে পড়বে, পাকা চাষি, জমি ছাড়া আর কিছু বুঝো না, চাষাবাদ করা ছাড়া আর ফসল নিয়ে আসা ছাড়া আর কিছুই বুঝো না, আর কোনো খোঁজ খবর নেই, না দিন শিক্ষা, না দিনের ছেলে মেয়েদেরকে তালিম দেওয়া, ছেলে মেয়ে একটু বড় হলে এই মাঠে যাও, মাঠে যা, চাষের জমিতে যা। আর যারা ব্যবসায়ী, যা দোকানে বস, পড়াশোনা নেই, ইসলাম সম্পর্কে শিক্ষা নেই, কোনো জ্ঞান নেই, যা ব্যবসা কর। ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া তারাকতুমুল জিহাদা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করা ছেড়ে দেবে, তখন সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনাকে চাপিয়ে দেবেন, অপদস্থ করবেন আল্লাহ তোমাদেরকে। তখন সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিউ হাত্তা তারজিউ ইলা দীনিকুম, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের লাঞ্ছনা আর ভৎসনা গোলামিকে দূর করবেন না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দিনের দিকে ফিরে না আসবে। দিনের দিকে ফিরে আসা মানে দিনের বিভিন্ন বিধিবিধান ফরজ আদায় করার সাথে সাথে আল্লাহ রাস্তায় জিহাদের প্রস্তুতি নেওয়া। আর এই দায়িত্ব হচ্ছে রাষ্ট্রনেতাদের। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। পঞ্চম কারণ হচ্ছে ইসলামী আইনের বাস্তবায়ন না করা। মুসলিম জাতির অধপতনের মুখ্য কারণ একটি, আজকের যুগে ইসলামী আইনের বাস্তবায়ন না করা। কতটি মুসলিম দেশ আছে পৃথিবীতে? হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব বলেন, মুসলিম দেশ কতটি পৃথিবীতে? হ্যাঁ, না 57, 56, 57টি দেশ আছে, কম আর বেশি হোক, মানে 60-এর কাছাকাছি দেশ আছে। এতগুলি মুসলিম দেশ, আর সমস্ত মুসলিম দেশগুলির নেতা হচ্ছে মুসলিম। তারা মনে করে যে আমরা কলিমা পড়া মুসলমান, আমরা জাতিতে মুসলমান, কিন্তু ইসলামী আইনের বাস্তবায়ন সৌদি আরব ছাড় কোথাও নেই। ইসলামী আইনের বাস্তবায়ন কোথাও নেই পৃথিবীতে। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, খুন করলে তার জন্য আল্লাহ কিসাস ফরজ করেছেন। আল্লাহ বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিহুমা, চোরের হাত কেটে নাও। আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারকারী ব্যভিচারকারিনী, তাদের ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিয়াতাল জালদা, তাদের উপর দণ্ডবিধি কায়েম করো। না, এগুলি হচ্ছে বর্বরতা, এগুলি করা যাবে না। আমরা মুসলমান হইলে কি হবে? আমরা এখন উন্নত মুসলমান। হ্যাঁ, আমরা এখন সভ্য মুসলমান। 1400 বছর আগে সভ্যতা ছিল না, এটি বড় কুফরি কথা। যদি প্রকাশ না করে জাবানে, অন্তরে যদি এই কথা থাকে যে ও যুগ ছিল এখন এগুলি চলবে না, তাহলে মুসলমান না। আর যদি পালন না করে যে আমরা পারছি না, দুর্বল, গোলামির জীবন কাটাচ্ছি, আমরা নেতা নেতৃত্ব দিলেই কি হবে, আমরা তো গোলাম আর লাঞ্ছিত, আর কাফেরদের তো নেতৃত্ব চলছে, সুতরাং আমরা পেরে উঠতে পারছি না, আমরা সুদ মুক্ত হতে পারছি না, আমরা এইসব দণ্ডবিধি কায়েম করতে পারছি না, কারণ আমরা দুর্বল। তাহলে আল্লাহ বলছেন তাদের সম্পর্কে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, সর্বনিম্ন হুকুম হচ্ছে যে তারা ফাসিক। সর্বনিম্ন হুকুম আর একটি হচ্ছে যে তারা জালেম। ব্যক্তি স্বার্থের জন্য যদি করে জালেম, তারা কারো উপরে যদি জুলুম করে তাহলে, অন্য কোনো বান্দার উপরে, মানুষের উপরে জুলুম করে তাহলে, আর কোনো মানুষের উপরে জুলুম না করে যদি ইসলামী আইনের বাস্তবায়ন না করে তাহলে তারা ফাসিক। আর যদি অস্বীকার করে, বলবে যে এই সভ্যতার যুগে আর চলে না, ওগুলো ছিল আগের যুগে, তাহলে আল্লাহ তাদের সম্পর্কে কি বলেছেন? ফাউলাইকা হুমুল কাফিরুন। সবকে পাইকারি হারে আমরা কাফের বলি না। পাইকারি হারে কেউ কাফের বলে তাদের আমরা বিরোধিতা করি, কিন্তু 3টি স্তরের কথা সবসময় জেনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের লাঞ্ছনার কথা বলছেন, দুনিয়াতে তারা লাঞ্ছিত, তাদের অধপতনের কথা বলছেন। আফাতু মেনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাজ, তোমরা কিতাবের কিছু কথা মানো আর কিছু কথা মানো না। কিছু বিধান মানবে, নামাজ মানবে, আর একটা মানবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আমরা জুমা পড়ছি, এইরকম। হ্যাঁ, ইসলামী আইনের বাস্তবায়ন করতে পারছি না ভাই, এসব করতে পারছি না, এইসব কথাবার্তা বলবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এদের শাস্তি হচ্ছে পৃথিবীতে, যে দুনিয়াতে কি থাকবে তারা? খিজয়ুন, লাঞ্ছিত থাকবে, গোলামি করবে, পদদলিত তারা থাকবে।
খিজরুন ফিল হায়াতিদ দুনিয়া, আর আখিরাতে ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিনে এদের এই সব নেতাদেরকে, এই সব ক্ষমতাশালীদেরকে, যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, অথচ ইসলামী আইনের বাস্তবায়ন তারা করল না, কঠোর শাস্তির দিকে তাদেরকে ঠেলে দেওয়া হবে। ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠোর শাস্তির দিকে তাদেরকে ঠেলে দেওয়া হবে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা করো তা থেকে আল্লাহ গাফেল নন। আল্লাহ সবকিছু দেখছেন। অন্তর্জামী যে তোমাদের অন্তরে কি ইসলামী আইনের বাস্তবায়নের চাহিদা রয়েছে, কামনা বাসনা রয়েছে, চেষ্টা রয়েছে, যারা ইসলামী আইনের বাস্তবায়নের দাবি করে তাদের কথাগুলিকে তোমরা শ্রদ্ধার নজরে দেখো, সেই কথাগুলিকে তোমরা ভালো মনে করে নিতে চাও, তাহলে ঠিক আছে, তোমরা করো। তারা বিভ্রান্তির শিকার হতে পারে। এক শ্রেণীর লোকেরা ইসলামী আইনের বাস্তবায়নের এই দাবি তুলে তার বিভ্রান্তির শিকারে গোমরাহ হয়েছে, ঠিক আছে, তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু তোমাদের অন্তরে যদি সততা থাকে যে ইসলামী আইনের বাস্তবায়ন আমরা করব, তো ভালো উপদেশটি নিয়ে নাও তাদের কাছ থেকে, আর তোমাদের এই ফরজ দায়িত্ব তোমরা পালন করো। তোমাদেরকে তো তারা স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব রচিত বিধানকে জাহিলি বিধান বলে আখ্যায়িত। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা জাহিলি যুগের ওই আবু জাহল, আবু লাহাবের ওই বিধান নিয়ে এসে, কাফেরদের তৈরি করা বিধান নিয়ে এসে, কেউ বস্তুবাদ, কেউ সমাজবাদ, কেউ আর জাতীয়তাবাদ, এসব দিয়ে তারা দেশ চালাতে চায়, তারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, হ্যাঁ, মানব রচিত বিধানের বাস্তবায়ন করতে চায়। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা এটি চায়। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, আল্লাহর চাইতে ভালো বিধান আর কে দিতে পারে? আল্লাহর চাইতে ভালো জীবন বিধান আর কে নাজিল করতে পারে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান, আল্লাহর ফয়সালার চাইতে ভালো ফয়সালা কার হতে পারে? লিকাউমিন ইউকিনুন, কিন্তু সেই জাতির জন্য যেই জাতির ইয়াকিন আছে, বিশ্বাস আছে। আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো, আল্লাহর আইনের প্রতি বিশ্বাস থাকতো, আল্লাহ নাজিলকৃত বিধানের প্রতি বিশ্বাস থাকতো, কোরআনী শাসনের প্রতি বিশ্বাস থাকতো, তাহলে সত্যি তারা এর জন্য সচেষ্ট হতো। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। এই 5টি কারণ বর্ণনা করলাম মুসলিম জাতির অধঃপতনের। আল্লাহ যেন আমাদেরকে সেই সব অধঃপতনের কারণ থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদেরকে তার প্রতিকারের যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের সমস্ত ক্ষেত্রে উন্নতি সাধনের যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের নেতাদেরকে, মালিকদেরকে, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তাদেরকে আল্লাহ যেন সম্মতি দান করেন। তাদেরকে যেন ইসলামী আইনের বাস্তবায়নের তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিভ্রান্ত হয়েছে তাদের বিভ্রান্তি যেন দূর করে দেন, তাদেরকে যেন হেদায়েত দান করেন। আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। বিদআত থেকে, শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে যেন বাঁচিয়ে রাখেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।